যে এই রিউমাটয়েড আর্থারাইটিস হওয়ার কারণগুলো কী কী? দেখুন, রুমেটয়েড আর্থ্রাইটিস বেসিক্যালি আয়ুর্বেদে আমবাত বলা হয়। তো আম আর বাত দুটো জিনিস রয়েছে। বাত হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ফ্যাক্টর, বায়ু পিত্ত কাফ তিনটে আমাদের বায়োলজিক্যাল ফ্যাক্টর রয়েছে, তার মধ্যে রয়েছে বাত। আর আম আমরা সবাই জানি, আম মানে হচ্ছে এন্ডোটক্সিন, যেটা কিন্তু ইনডাইজেশন ফুড থেকে আমাদের এই খাবারগুলো আমগুলো তৈরি হয়। বেসিক্যালি যখন আমাদের অগ্নি মন্দ হয়ে যায়, আমাদের যে জটার অগ্নি রয়েছে সে যখন ঠিকঠাক ফাংশন করতে পারে না, সেখান থেকে কিন্তু আমাদের এই আমগুলো আমাদের অ্যারাইজ হয়। কেন যে খাবারটা আমরা খাচ্ছি সেটা আলটিমেটলি ডাইজেস্ট হওয়া উচিত, যখন ঠিকঠাক ডাইজেস্ট হয় না, মেটাবলাইজ হয় না, সেখান থেকে আমগুলো তৈরি হয়। তো এই আমটাই আমাদের বাতের সঙ্গে যুক্ত হয়ে এই রোগটা আমাদের তৈরি হয়। বাতের যে স্থানগুলো রয়েছে, যে জয়েন্টসে স্পেসগুলো থাকে, সেখানে গিয়ে সব আমগুলো আমাদের ওখানে থেকে যায়, আর আলটিমেটলি এই রোগটা আমাদের শরীরে তৈরি হয়। তার মানে হচ্ছে আমবাত। তো আম কেন তৈরি হচ্ছে? যে ধরনের আমরা খানপান করি বা যে ধরনের আমরা লাইফস্টাইল লিড করছি, তো তার জন্য আমরা দেখি যে ইনডাইজেশনের সমস্যা আমাদের হয়ে যায়। তো আয়ুর্বেদের যেটা কারণ হচ্ছে এই আমবাতে, সেটা সবথেকে প্রথম কারণ হচ্ছে আমাদের খানপান। যে খানপান সঠিক টাইমে না করার জন্য, যে কোনো সময় খাওয়া দাওয়া, ওভার ইটিং খাওয়া দাওয়া, খুব হেভি খাওয়া দাওয়া, তার জন্য আমরা দেখি এই সমস্যাটা আমাদের আরাইজ হয়। ও, তার মানে আপনি বলতে চাইছেন যে খাওয়া দাওয়ার সঠিকভাবে না করাটাই এই আমবাত হওয়ার অন্যতম কারণ রয়েছে। এছাড়া আর কি অন্য কোনো কারণ হতে পারে? মানে ধরুন জেনেটিক কজ হতে পারে, জেনেটিক কজ আপনার ফ্যামিলিতে কারো রয়েছে, সেখান থেকে আপনাকে আসতে পারে, হতে পারে। আচ্ছা। তারপর মডার্ন প্যাথি যেটা বলছে অটো ইমিউন ডিজিজ, মানে আপনার ইমিউন সিস্টেমই আপনার মানে জয়েন্টসকে ইফেক্ট করছে। তো অটো ইমিউন ডিজিজও বলা হচ্ছে। প্রচুর কেউ ধরুন প্রচুর পরিমাণে দৌড়োদৌড়ি করছে কিংবা কোথাও খেলতে গিয়ে চোট আঘাত পেয়ে গেছে, সেখান থেকে কি রিউমাটয়েড আর্থারাইটিস ফর্ম করতে পারে? না, সেখান থেকে রুমেটয়েড আর্থ্রাইটিস আসবে না, কিন্তু অন্য আর্থ্রাইটিস হতে পারে। অন্য আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস হবে না। রিউমাটয়েড আর্থারাইটিসের বৈশিষ্ট্যগুলো কি কি, মানে কোন আমি কিভাবে পার্থক্য করব বা বুঝতে পারবো এটা রিউমাটয়েড আর্থারাইটিস? রুমেটয়েড আর্থ্রাইটিস হলে আপনার সমস্যাটা স্মল জয়েন্টস থেকে স্টার্ট হবে, মানে হাতে। আমাদের শরীরে স্মল জয়েন্টস অ্যান্ড বিগ জয়েন্টস রয়েছে। স্মল জয়েন্টস মানে হচ্ছে হাতে অঙ্গুল থেকে, রিস্ট থেকে, এলবো থেকে স্টার্ট হয় আমাদের। আর বিগ জয়েন্টস হচ্ছে আমাদের হাঁটু, কোমরের জয়েন্টস, এই জয়েন্টসগুলো হচ্ছে আমাদের বিগ জয়েন্টস। তো রুমেটয়েড আর্থ্রাইটিসে বেসিক্যালি ব্যথাগুলো স্টার্ট হবে স্মল জয়েন্টস থেকে, তার সঙ্গে স্টিফনেস থাকবে আমাদের, তার সঙ্গে আমাদের হালকা টেম্পারেচারে একটা ভাব থাকবে, সোয়েলিং থাকবে, হালকা কিছু ডিফর্মিটি থাকবে। এই লক্ষণ দেখার পর আমাদেরকে ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত, কেন কি এই লক্ষণটা কিন্তু কোথাও না কোথাও আমাদেরকে ইন্ডিকেটেড করে যে এই সমস্যাটা কিন্তু রুমেটয়েড আর্থ্রাইটিস সঙ্গে রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে সেটা বয়স। দেন আমরা দেখি রুমেটয়েড আর্থ্রাইটিস একটু কম বয়স থেকে আমাদের স্টার্ট হয়, আর জেন্ডার হচ্ছে ফিমেল, তারা বেশি এই সমস্যা থেকে আক্রান্ত হয়।